আরে ভাই আপনার এটা কি ভাই? আরে ভাই আর কইস না, এটা অমূল্য দোল, বহু টাকা দাম। কোন কি আপনি ভাই? ভাই জিনিসটা কি আপনার যদি আমার একটু বুঝাই বলেন। আরে ভাই এই কথা বলিস না, এটার কথা কম, এটা যা বলে তাই হয়। এটার যে দাম, এটা অমূল্য রত্ন পাইছি ভাই, আল্লাহ কপালে মিলাইছে ভাই। ভাই ভাই শুনেন, আপনি যাই না, আপনি একটা জিনিস অমূল্য একটা রত্ন নিয়ে আসবেন। এখন জিনিসটা কি কিভাবে কি করা যায় আমারে যদি একটু বোঝান, যে আমি কি এটার সাথে কথা বলতে পারবো? ভাই তোর কই, তোর ভাগ্য মানে এটা যার কাছে দিবি অনেক টাকা মূল্য, এই যে তোর যা দিবি তুই একটা সারা জীবনের জন্য জিনিস হবে নিয়ে চলতে পারবি ভাই। অমূল্য রত্ন পাইছি, আল্লাহ আমার 20টা বছর ধরে পথে পথে আমি ঘুরতে আছি, কিন্তু আল্লাহ আমার মিলেছে ভাই। ভাই আপনি কি এটা কি বিক্রি করার জন্য এখন আসছেন? আমি তো বিক্রি করবো ভাই আমি চাইলে আপনি আপনার সাথে শেয়ার করি, আমরা দুইজন মিলে একটা লোক ধরে এটা বিক্রি করি, তাহলে দুজনে। হ্যাঁ সুন্দর কথা বলছিস ভাই, কিন্তু এই মূল্য আমাকে ফাঁকি নিয়ে যান, এটা নিয়ে গেলে আমি আজকাল ভাই হার্ট অ্যাটাক করে মারা না ভাই এই ধরনের কেউ হবে না, চলেন ভাই আমরা তাইলে দেখি। ঠিক আছে ভাই, চলেন আসেন। আরে খোকন ভাই। হ্যাঁ ভাই আপনাকে তো আমি খুঁজতেছি ভাই। চলে কি ভাই? ভাই ওই যে লম্বা করা ওই যে মসজিদ নিয়ে আসনা, ওই লম্বা মজুদ লম্বা হ্যাঁ। লম্বা ভাই চাপা দিচ্ছি। ভাই মসজিদ নিয়ার কাছে একটা গুপ্তধন আছে ভাই। আচ্ছা 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 ভাই সেইটা কিন্তু বিক্রি করবো, বুঝলেন? সে 5 লাখ টাকা চাইতেছে, কিন্তু এটার দাম আরো বহুত। তো ভাই যদি লইতে পারেন তাইলে মনে করলেন যে ভাই জীবনকার জন্য একটা কোটিপতি হয়ে যাবে। ওই মালটা কই? মালটা আপনার লম্পুর হেড কাছে আছে, আমি হেরে বলছি আমার কাছে কাস্টমার আছে, আপনি কারো করে দেখাইয়েন না। না আমারে দেখেন, আমি নিব 5 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে যোগাযোগ করি। আগে আমরা আরো কিছু দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আপনাকে ফোন দিব, বুঝলেন? ফোন দিলে আচ্ছা, আপনি চলে আসবেন, আমি অর্ডার লইয়া আসবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ, কথা দেখেন, এই রইলো। আচ্ছা, আচ্ছা দেখেন। ঠিক আছে। আইসি যদি দেখাই দিতে পারি, ও বাবা। আসসালামু আলাইকুম ফরিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা ছিল, আমরা তো সকাল থেকে আমি খুঁজতাছি ভাই। ফোন দিতেন? ফোন দিয়ে নেই বলে, যেগুলো তো ফোনে সবকিছু পাওয়া যায় না ভাই। কি ব্যাপার ভাই একটা গুপ্ত দল পাওয়া গেছে ভাই, যে সাতটা নিয়ে আছে না, নোয়াখালী যে বাড়ি সাতটা নিয়ে, এই সাতটা নিয়ে আমরা দেখাইলো বুঝলেন ভাই, গুপ্ত দলটা অনেক টাকা। এই গাছটা অমৃত গাছ। আরে কি কোন আমলে? বুঝছেন, আমি তো খবর পাইছেন, নেটে পাইছেন না, অমৃত একটা গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাছটা আমি একটা পাতা খাইলে বুঝছেন একবারে 100 বছর পর্যন্ত। কোথায় সে গাছ কোথায়? আরে আছে আছে, আমার কাছে হাতে দাম পেয়েছে কত জানি? কত? 8 লাখ টাকা। বলছি আপনার কাছে 8 লাখ টাকা এসে না, হ্যাঁ, হ্যাঁ। আমি 10 লাখ দেবো, গাছ আমার চাই। গাছ আপনার চাই, আমার তো যোগাযোগ করে আমার আনতে আমরা বলতে ফোন দিচ্ছি। আপনি ওই গাছ যেন কোথাও না যায়, কাউর কাছে বলবেন না। আচ্ছা আচ্ছা টাকা আমি 10 দেবো। আচ্ছা ঠিক আছে। আমি এই গাছ চিনি, আপনি গাছ নিয়ে চিনেন? যান। হ্যাঁ ঠিক আছে, আমি তো পাইছি ভাই। আপনি যেভাবে পারেন গাছ আমার চাই। আপনি টাকা রেডি রেখেন খালি, বুঝছেন? আপনার টাকা লাগবে? এখন না, গাছ হাতে পাই, পাওয়ার লগে লগে আপনারা খালি ফোন দিব, আমরা টাকা নিয়ে দিব। খোকন ভাই মিস করবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমার আপনি কিন্তু টেনশনে ফেলাই দিচ্ছেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, তাহলে এক কাজ করি, ঠিক আছে। আপনি যান গা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ। বলো না কেন। আল্লাহ হাফেজ। শাকিলে গেল কই? শাকিল রে ফোন দেই। হ্যালো শাকিল। হ্যাঁ কি? আরে তুই কই ভাই? আমি আসছিলাম এলাকায়। আরে খবর একটা শুরু করছি। কি খবর? আরে যেমন খোকন আছে না, হ্যাঁ হ্যাঁ। এই খোকন একটা অমৃত গাছ পাইছে। কি কর? অমৃত? হ্যাঁ রে ভাই, তুই ভাই বিশাল ব্যাপার স্যাপার। সে আমার কাছে 15 লাখ টাকা চাইছে, বুঝছো? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা তুই হেলে পরে দেখুন কি অবস্থা। আরে দেখবি কি বেড়া তুই? আগে আইতাছি তো। আরে তুই তাড়াতাড়ি আয়, আচ্ছা দেরি করিস না। আচ্ছা। আহুকো না কেন হলো? কি অবস্থা? হ্যাঁ আইছি। আরে কি অবস্থা গো? শোন, বলি আমি যে খোকন আছে না, ও কোচ থেকে জানো একটা অমৃত গাছ ম্যানেজ করছে। অমৃত গাছ? আরে আচ্ছা তোরা তো তো বাবা ডায়মন্ড এটা হীরা। তাই নাকি? কেমন দাম হইতে পারে? শোন না, 15 লাখ চাইছে তো, ঠিক আছে তুই যা বেচতে পারো। আমার তো মনে হয় এটা 30-এর উপরে যাবো গা কইছে। আর 15 লাখ না, 20-25 লাখ যা আমি দিব, তুই আগে হেরে ভাই কর। আরে ভুল,
ওর তো টাকা দেওয়ার লাগবে, তুই টাকা রেডি রাখবে না। আচ্ছা টাকাটা আমি রেডি করে সন্ধ্যার সময় তুলে আয় পড়ি, ঠিক আজ আছে? কিন্তু ভুল করিস না, আচ্ছা, তুই এই চিন্তা কাজ যদি করিস না শিখা তো। যায় আর পাবো না। তুই এটা ছুটতো না, যেমনে পর ম্যানেজ কর, আমি আইতাছি। আচ্ছা তুই টাকা ম্যানেজ কর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? যা আমি ফোন দিয়েছি। হ্যাঁ। ঠিক আছে, খবরদার ভুল করিস না। যাক, অটো চাইছে 10 লাখ, শাকিল দেখেছি 15 লাখ, 5 তো থাকবো হয়েছে। যাই কাকার বাসায় যাই, কি অবস্থা খবর নেই। সালাম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আচ্ছা কাকা শোনেন, আমরা কথা আছে তো কাকা খাই কি খবর? কাকা, এটা কেউ কোয়েন না, আমার এক বন্ধু বড় ভাই, এর দেখা হয়েছে, এখন একটা অমৃত গাছ আছে, এই অমৃত গাছের দাম অনেক 20-30 লাখ টাকা দাম। আর আপনি কিনবেন? অমৃত। হ্যাঁ অমৃত, একদম অমৃত। আমি যদি দেখছি কথাবার্তা কয়েছি, আর কত চা? 30 লাখ 30 লাখ। 30 লাখ? হ্যাঁ একটু দাম কম। দাম কম। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়াই দিলে আমি আর বাড়াই, বেশ সমস্যা নেই। আপনি কিনবেন নি? পার্টি আছে আর। আমি মনে করো যদি অরিজিনাল আসল অমৃত গাছ যদি হয়, একদম আসল, একদম আসল। আমি 50 লক্ষ টাকা দিব। আচ্ছা তাই? হ্যাঁ। আচ্ছা কাকা, আপনি রেডি থাকেন, টাকা টোকা লইয়া আমি গিয়ে কথাবার্তা করে লয়ে গেছি জিনিসটা, নাকি? ঠিক আছে, নিয়ে আসো। আচ্ছা আর কিন্তু কেউ জানায়েন না। আচ্ছা, এটা আপনার আমার ভিতরে না না, তুমিও কিন্তু কারো আচ্ছা, কথা ঠিক আছে। বলবা না। আচ্ছা এই গাছ আমার চাই চাই। আচ্ছা কাকা, আমি আসি। 50 লাখ টাকা বড় কথা না, আচ্ছা, কিন্তু গাছ সমস্যা চাই নেই। এটা। অবশ্যই তো, ঠিক আছে। ফোন দি ফরিদরে, ফোন দিয়ে খবর করে আনতে জিনিসটা। হ্যাঁ ফরিদ ভাই, কই আছেন? হ্যাঁ টাকা টোকা সব রেডি, টেনশন করেন না, আপনি জিনিস চলে আয় পরে। আরে কেউ জানতো না, আপনি টেনশন করেন কি লিগা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার জিনিসটা লগে জোগাড় করে লয়ে আয় পরে, ঠিক আছে? আমি গেলাম কিন্তু ওই জায়গাটা। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা সালাম ভাই। হ্যাঁ খবর ভাই, ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ টাকা রেডি, ঠিক আছে? হ্যাঁ আমি 10 লাখ দিয়ে রেডি হয়েছে, আপনি তাড়াতাড়ি টাকা চলে আসেন, তাড়াতাড়ি মালটা লয়ে আসেন, দেরি হয় না যেন, আর মাল যেন কেউ না দেখে ভাই, খুব সেভে নিয়ে আসবেন, আমি সেই জায়গায় আছি সেইখানে, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করেন ভাই, টাকা রেডি। টাকা তো হইলো, আহুক। তো ফোন দিলাম, টাকাও তো রেডি। আমি 70 বার একটা ফোন দিই, দেখি তো কই আছে। আসসালামু আলাইকুম 70 ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাল তো রেডি করা আছে না ভাই? টাকা রেডি আছে কিন্তু আমার কাছে। কে খোকন ভাই? হ্যাঁ ভাই টাকা রেডি করছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি মালটা রেডি করেন ভাই, যত তাড়াতাড়ি পারেন। আমার টাকা কিন্তু রেডি, আমি নিয়ে আসতেছি। কোন জায়গায় আসবো বলেন? ভাই আমার মাল রেডি আছে, কিন্তু আমি আপনার টাকা রেডি আছে না সেটা হ্যাঁ বলেন। হ্যাঁ টাকা রেডি আছে, আপনি কোন জায়গায় আছেন সেটা বলেন। আমি ওই যে আপনার কাছে যেখানে আমি কথা বলছিলাম মোড়ের মধ্যে, হুম ওই আমি মোড়ে থাকবো। আপনার টাকা রেডি করে আচ্ছা আমি আচ্ছা সহমত আচ্ছা চলে আচ্ছা, আসবেন আমার ফোন দিয়া, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? টাকা সম্পূর্ণ রেডি, আমি তাড়াতাড়ি আসতেছি। হ্যাঁ দেখেন, কমপ্লিট টাকা ক্লিয়ার করে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা নিয়ে আসতেছি, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে, যা বলছি আচ্ছা, তাই, ঠিক কিন্তু আছে, কম ঠিক হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখি। আচ্ছা রাখি ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, ভালো থাকেন। আব্বা সারাটা দিন এই তুমি এই যে এই গরমের ভিতরে কি এটা না তুমি কইরা থাকো? আরে বেটা বইরম নিয়ে আমি সারাক্ষণ ঘুরি। এটা রে ওই যে সত্তার আছে না, ওই সত্তার রে বুয়া যেটা কইছে এটা অমূল্য রাখতো, এটার জন্য 2 লাখ টাকা দাম হচ্ছে। কি কথা? এটা তো সামান্য গাছ, এটা তো 2 লাখ টাকা করছে। হ্যাঁ তাহলে আমার এই টাকা পয়সা কিছু দিতে হইব। আরে বেটা তুই একটা ফেলবেছো, এই 2 লাখ টাকার মধ্যে তোর 20,000 দে, মানে 20,000, আর বোনের দিমান 30,000, আর তোর মার দিমান 1,70,000। আমি থাক মানে তুই যা বুঝো তো বলি তুই করতেছিস বেটা। ওকে আব্বা, তাইলে আমি অভিনয়টা সুন্দর করে করবো, যখন আইবো তখন তাই নবী আব্বা। ওই ছোট কালের কান্নাটা কান্দি অন্য করে কান্দি আব্বা, ছোট কালের কান্দা কান্দি। তোমার কত আমার কত শান্তি ছিল, তোমার দাম 2 লাখ টাকা করছে, তুমি আমার কপাল খুলে দিছো। তোমারে আমার যে কিভাবে যত্ন করে রাখছো, হ্যাঁ তুমি আমার কপাল খুলে দিছো, কপাল খুলে দিছো। আরে কি মজিদ ভাই, আপনাকে তো আমি খুঁজতেছি। আপনি গাছের কথা বলছেন, এখন গাছ আমি নিব, বুঝছেন? ঠিক আছে তুমি নিবা, গাছের
টাকা পয়সা আনছো? অবশ্যই গাছের টাকা আপনার যদি আপনি আমার সম্মতি দিবেন এই টাইমে আসবো। তুমি গাছ বিক্রি করে লাইতেছো? আরে বেটা গাছ বিক্রি করে আলাইতাছি, সত্তর মেয়েরও কইছি, তোর মান না গো পরামর্শ করছি, তো আর হলো না যখন তুই দুধ দেবো তুই এত পছন্দ করিস না? আব্বা তুমি গাছটা বেচো না গো, এই গাছের দাম 1 কোটি টাকা, এই তোমারে বোগা দিয়া 2 লাখ টাকা দিয়ে গাছ লয়ে আসে। দেখছো সত্তর মেয়া বেচতে চায় না। আমি এই গাছ দিব না 1 কোটি টাকার গাছ। আব্বা তুমি দেখছো না? আরে না শুনেন, আপনি যা বলছেন ওইখান থেকে তাহলে আমি আরো বাড়াই দিব, তারপরে কিন্তু গাছ আমি নেবো। গাছ আমার দিবেন। শোনো সত্তর মেয়া, তুমি গাছ নিবা, আমার আল্লাহ কপালে মিলেছে, আমি তোমার লোকের কথা দিয়ে লেছি, তোমরা এই যে আমার পুলায় কানবা না, তোর মান না আমি কথা কইছি, রাকিবের মান না কথা কইছি, কইছে তুমি যেটা ভালোবাসো, কিন্তু ভাই আমার টাকা নগদ দিতে হইব। হ্যাঁ আমি সব টাকা নগদ দিয়ে দিব। কান্দিস না, আল্লাহ দিছে আমি কথা কইছি না। এটা দাম অনেক বেশি আব্বা, এটা দিও না, এটা খাইলে আজীবন বাইচা থাকে মানুষ, পান্ডা খাই বাইচা থাকে। না এই এমনি কেটে রাখতে দাম, তোর মান নাকি কথা কইছি, তার মাছ আছে তার দেখা আছে তুই বড় আমার মুসলমান। আরে ভাই আপনাকে একটা কথা বলি আমি, আপনার পোলা কি মেন্ডেল জানলে কি অবস্থা? না না হাফ মেন্ডেল এই জন্য ওর কথা শুনবেন না ভাই। ঠিক আছে, তুমি গাছ নিলে তুমি ঠিক মতন টাকা কও, আমি দিয়ে দেবো, তোমার না কথা দিছি। হ্যাঁ কথা দিবেন, ঠিক আছে। এরপরে যদি আপনি আবার বলেন যে আপনারা আমার কিছু বাড়াই দেন, তারপরে আমি দিতে রাখবো। আপনি এখনই আপনি আমার লাগে চলেন। আপনার পোলা মেন্ডেল, আপনার পোলার কথা আমি বুঝি না, আপনি এখনই আসেন আমার সাথে। শোনো ভাই ভাই, আপনার কথা কেটে গেছেন ঠিক, আমি একটা মিনিট। হ্যালো রাকিবের মা, কপাল খুললে গেছে, ওই যে ভাই না কথা কইছিলাম না, আমার পোলা এই করায় ভাই আরো বাড়াই দিতেছে, তুমি এই টাকা দিয়া দুজন 80 লাখ পাঠাবো, কমানো কি খোলা খেয়েছে এই গাছের ভুয়া বুঝলাম, বুঝছো? আল্লাহ মিলেছে সত্য বাইরে। তখন তুমি আমার একটু আদর করো, আমি তোমার শেষবারে আদর করে রাকিবের মা। বল সত্তর ভাই। আচ্ছা চলেন। আরে আমি তো বললাম যে গাছের ব্যাপারে ওনার লয়ে আসছি, এখন তোর টাকার দরকার, টাকা দিবেন, আপনি গাছ নেবেন। কত টাকা বলছিলাম? আপনি 15 লাখ বলছেন। 10 লাখ বলছিলাম। 10 লাখ? আচ্ছা 10 লাখ বলছেন, তাহলে টাকা দেন। আরে দিমু লাগে মিয়া, গাছটা কই? মালটা হ্যাঁ গাছটা এই যে এখন আছে, এই যে গাছটা নিয়ে আসছি। ভাই এটা কি আপনার সেই অমৃত গাছ? হ্যাঁ এটা আমার গাছ। বুঝছেন? তো লাগে টাকা দিমু, চলেন। চলেন। টাকা দিমু, 1 টাকা দিমু। শুনেন, হ্যাঁ বলেন। আপনি যে শিকারের বাটপার, এই বাটপার আপনি আমার গাছ আর সে 10 লাখ টাকা, আর আপনি আমার এনে 2 লাখ টাকা করেছে, আপনার মতো শিকার না গোনা ভাই, আপনি নয় না আপনি 10 লাখ টাকা দিয়েছেন। আরে ভাই কি করেন আপনি, শুনেন কথাটা। আপনি তো আমার কাছে বিক্রি করছেন, আমি এই ডাল যার কাছে বেশি যাই বেশি সেটা তো আপনার কিছু আসে না। তুমি আমার হামা আছো, তোমার সিনা রাখি দে, একবার গলা কাটি মেরে নেব, জন্য যাবো তো শিকার। হায় রে আল্লাহ, আমি কাস্টমার ঠিক করলাম আর আমার উল্টা পোল্ট্রি মারলো, এটা কি দুনিয়ার বিচার? দেখ আমাকে যে পোল্ট্রি দিছ, হয়তো আমার দেখা যাবে হয়তো তুইও পোল্ট্রি খেতেই পারো। দেখ মা বুধে কি করে করে রাখি। ওয়ালাইকুম আসসালাম। গাছ চলে এলাম ভাই, টাকা 15 লাখ রেডি করে নাও, তাড়াতাড়ি দেন। 15 লাখ গাছ তো অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল গাছ। ঠিক আছে, আমি 15 লাখে দিতে আসছি। হ্যাঁ গাছের মালিক কে? গাছের মালিক হলো আমি। হ্যাঁ ঠিক আছে, যাই হোক আমি 15 লাখ, আপনি কয় লাখ টাকা দেবেন? 15 লাখ টাকা দেবো। এই শিকারের বাচ্চা তো এই আমার 10 লাখ টাকা দেবে, 15 লাখ টাকা বাবা রাখি জি আব্বা। একটু গলা গুলাই দাও। ঠিকানি চলবে না, এই গাছের দাম 15 লাখ কেন? হ্যাঁ এই আব্বা শোনো, এই গাছ বেচবো না। শোনো শোনো বাবা, শোনো বাবা, তুমি পাগলামি করো না, আমার ভালো লাগছে, আমার বুঝছে এই যে ভাই ভালো কাস্টমার পাইছি, 15 লাখ টাকা বাবা, আমি ওনার কাছে যাই টাকা নেই যা, আর তুমি বাবা আমার গুলো গলা তুমি আমার চলেন, আপনার টাকা আমি দেবো, টাকা আমার দরকার, গাছ আমার দরকার। মাফ করি আমি, আর পোলা করলো কি এটা? হ্যাঁ যা বড় তখন বড় তোরা যায় আমার, আমার এই গাছ পেয়া অমৃত গাছ পেয়া তোরা লন্ডন যায় আমার, বাংলাদেশের বাইরে জায়গা তোরা, বুঝছো? আমার মতো আমি যাই যা, তোরা দেম নিচ্ছেন না যা। আরে ভাই তুমি যে যাইতেছো না চল চলে আমার ফুলা ভাই এনে বলে তুমি আমার একলা নিয়ে আবার যোগা দিবানি ভাই। আর না না না, কোনো বোকা দেবো না, চলেন। আয়া পড়ছি আব্বা। আমরা পোলা আছি। চলেন চলেন চলেন।
আরে ভাই চলেন, আরে বাবা চলো চলো আসলে এই ডাক্তার এই খারাপ করে কি অবস্থা? আপনি যেটা কইছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ লয়েছি কোনটা? এই যে এই যে এই আর এই সঙ্গে জিনিসটা কিনবো দেখতে মনে না। আর জিনিসটা কিনবেন দেখা পার্টনার কিনা পার্টনার যেই হোক আপনি মালদারে তার দেখান। দেখ আরে দেখামু তো আমি নিবো কেনা গাছটা নিবো কেনা আরে হ্যাঁ কি নিবো? আমি নিবো আমি তা উনিতে উনি তো এই পার্টির লোক। হ্যাঁ আর পার্টির লোক কত টাকা নিবো আমি আমি পাঠিয়ে দাম গাছটা কত? নিবো 30 লাখ 30 লাখ। বাবা রাখি হ্যাঁ আরে কিছু কাকা আরে কাকা, আরে কাকা বাবা রাখি হ্যাঁ আরে কাকা দেখে লই। আবার কি হয়েছে এই কি রে কি রে? ভাই মাথা ঘুরে গেছে গা আব্বা এই আরে কাকা এই তো খারাপ আপনি খারাপ কি হইছে? এটা কিনা এটা কি আব্বা তুমি দেখো এটা কিনা আরে আমি তো এটা তো সেই পার্টি বাবা রাখি ধরে দি বাবা অমূল্য রাখো আমার জাকাত জাকাত কাকা তো তারপরে যা পার্টির লোক তো আবার চিনছি দেই জিনিস আপনি নিবেন 30 লাখ আচ্ছা টাকা দেই জিনিসটা দেখে লই না। এই অন্য না সত্যি করি হ্যাঁ হ্যাঁ সত্যি করে মিথ্যা কথা কইন না কিন্তু। কোন মিছা কথা তা কিন্তু আমি তো সাতটা না কিন্তু এত টাকাটা কিনবো জিনিসটা একটু ভালো করে আমার কাকার হলে যাচাই বাছাই করে লই আইন। আরে ভাই একটা খাইলাম না আজীবন আরে ভাববেন। বুঝছি বলে, নাই 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 অনেক কাকার কাছে আইন। আপনার পর পাইছি। আরে ভাই এখন নগদ টাকা দিবেন এই যে কাকা আসসালাম কাকা এই যে আনছিলাম লোক পার্টি এই যে দেই কি গাছটা আনছো দেখি আরে দেখেন না আমার কাকা না দিকে টাকা দিব টাকা দেন 30 লাখ এই একটা পরে আগে আমার কাকা দেখবো জিনিসটা তারপরে আরে কাকা দিতাছি দেন তো না ভাই 30 লাখ দেন এই যে কাকা ভাই দে আর কাকা ধরে দি মোবাইলটা আচ্ছা দেখি এই গাছের দাম হ্যাঁ অমৃত গাছ দেখেন তো কাকা আপনি ঠিক আছে কাকা না না দেখ মতো আমার তো জীবনে গাছ সম্বন্ধে অনেক আইডিয়া তা আমি তো মনে করো এটা ধরো আমি তো মনে করো গাছ দেখলে বলতে পারি যে এটা কি গাছ এটা খাইলে মরেন অনেক দামি কাকা আমার তো মনে হয় না এই গাছ এই পাতা ছিড়া দি বাপ এ তো জবা ফুলের ইটা দোকান কোন কাকা? হ্যাঁ কাকা একটু ফটকা ধরো তো ধরো এই ছাড়ো, ধরো এই ছাড়ো। কাকা চলো